যাদের বাসায় মেয়ে সন্তান আছে আজকের এই ভিডিওটি তাদের জন্য। সাধারণত বাংলাদেশে 8 থেকে 13 বছর বয়সে মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয়। বয়ঃসন্ধিকালে আমরা জানি যে বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক পরিবর্তন শুরু হয়, বাট আজকে মেয়েদের স্পেসিফিক একটি পরিবর্তন নিয়ে কথা বলবো, যেটা কিনা অনেক সময় লং রানে অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারে। যাদের বাসায় মেয়ে সন্তান আছে তাদের যদি কোনো কারণে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা অনিয়মিত মাসিক এই বয়সে ধরা পড়ে, তাহলে চেষ্টা করবেন জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে তোলার জন্য। এটা না করেই অনেকে দেখা যায় যে খুব ইজিলি মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েন। যেহেতু এইসব মেডিসিন হরমোনস দিয়ে তৈরি করা হয়, এতে করে বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয়। তাই যাদের মেয়েদের এই প্রবলেমটা শুরু হয় বয়ঃসন্ধিকালে, অনিয়মিত মাসিক, অতিরিক্ত ওজন, শরীরের বিভিন্ন স্থানে লোম গজানো এবং আরো বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স, ফর এক্সাম্পল ইনসুলিন রেজিস্ট্যান্স বা থাইরয়েড হরমোনসের সমস্যা, অনেক বেশি ওজন বেড়ে যাওয়া, এইসব স্বাস্থ্য সমস্যা চেষ্টা করবেন তাদের জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে তোলা এবং দেন মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হওয়া। ফুড হ্যাবিট ঠিক করতে হবে, ভাজা পোড়া বাইরের খাবার এগুলো একেবারেই বাদ দিতে হবে, ওজন নিয়ন্ত্রণ করতে হবে, এক্সারসাইজ করে ঘাম ঝরাতে হবে এবং রাতে পরিমিত পরিমাণে ঘুমাতে হবে। এই সবগুলো কাজ যখন আপনি আপনার সন্তানকে করতে বাধ্য করবেন বা ইন্সপায়ার করবেন, সে কিন্তু এই স্বাস্থ্য সমস্যা থেকে পরবর্তী যে বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি হয় সেগুলো থেকেও কিন্তু সে পরিত্রাণ পাবে। অনেক সময় দেখা যায় যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলে বা অনিয়মিত মাসিকের সমস্যা থাকলে বিবাহিত জীবনে গিয়ে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। একটি হচ্ছে বন্ধ্যাত্ব। এসব স্বাস্থ্য সমস্যা কেউ যদি বয়ঃসন্ধিকাল থেকে ট্রিট করে এবং বয়ঃসন্ধিকালে যদি আপনি আপনার সন্তানকে সুষম খাদ্যাভ্যাসে অভ্যস্ত করেন, তখন দেখা যাবে যে তার ওজন নিয়ন্ত্রণে চলে আসবে, ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক হয়ে যাবে, থাইরয়েড হরমোনের যে ইমব্যালেন্স থাকে সেটাও অনেকটা ভালো হয়ে যাবে। সবকিছু যখন ঠিকঠাক মতো সে করবে, তার জীবনযাত্রা যখন স্বাস্থ্যকর হবে, তখন কিন্তু আপনি খুব ইজিলি তাকে অন্যদিকে ডাইভার্ট করতে পারেন। যদি তখন মেডিসিন দরকার হয় তখন সে মেডিসিন নিলে তেমন কোনো ক্ষতি হবে না, বাট কোনো জীবনযাত্রার পরিবর্তন ছাড়া আপনি যদি প্রথমেই তাকে মেডিসিনের ডিপেন্ডেন্ট করে ফেলেন, তখন কিন্তু তার ওয়েট অনেক বেশি আরো বেড়ে যেতে পারে, বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, মুড সুইং দেখা দিতে পারে। এবং ফিউচারে যাতে এই বন্ধ্যাত্ব বা বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি না হয়, এই জন্য বয়ঃসন্ধিকালে মা বাবাদেরকে সচেতন হতে হবে। কারণ এই বয়সে কিন্তু ছেলেমেয়েরা বুঝতে পারে না কি করবে কি করবে না। আমি জানি যে বাংলাদেশে বেশিরভাগ মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয় সাথে সাথে অনিয়মিত মাসিক হয়, কিছুদিন পর দেখা যায় যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দেখা দেয়। সো সব কিছুকে আপনি যখন কম্বাইন করবেন, মেক শিওর দ্যাট আপনি আপনার মেয়ে সন্তানের জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে তুলতে তাকে সাহায্য করছেন। তাকে সুষম খাদ্যে অভ্যস্ত করুন, জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করতে তাকে উৎসাহিত করুন। এতে করে দেখা যাবে যে বিবাহিত জীবনে বা পরবর্তী জীবনে গিয়েও তার বিভিন্ন ধরনের যে গাইনোকোলজিক্যাল স্বাস্থ্য সমস্যা আছে সেটা আর সৃষ্টি হবে না। সবাই ভালো থাকবেন, এন্ড আই উইল